বেদব্যাসকে যদি আমি বলি যে তিনি বেদকে আলাদা করেন, তাই তিনি বেদব্যাস, বেদের ব্যাস করেন। কৃষ্ণানন্দ আগমবাগীশ এই পূর্ব ভারতের তন্ত্র চর্চার সেই রকম ইম্পর্টেন্ট একজন লোক। কৃষ্ণানন্দ আগমবাগীশ যে সময় ছিলেন বাংলায়, সেটা বাংলার বৌদ্ধিক ইতিহাসের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা সময়। কৃষ্ণানন্দ আগমবাগীশ তিনি ছিলেন, তার পূর্বপুরুষরা শ্রীহট্টের লোক ছিলেন, তারা নবদ্বীপে এসে বাস করেন। মোস্ট প্রবাবলি 1650 নাগাদ তার জন্ম। তার বাবার নাম ছিল মহেশ মৈত্র। তিনি আগমবাগীশ উপাধি লাভ করেন। তিনি তন্ত্রশাস্ত্রে তার প্রসিদ্ধি ছিল, তাই তিনি আগমবাগীশ ভট্টাচার্য এই নামে বই লিখতেন। এটা তার প্রাপ্ত উপাধি, তার কৌলিক উপাধি হচ্ছে মৈত্র। কৃষ্ণানন্দের সবচেয়ে বড় কৃতিত্ব হচ্ছে যে তিনি তন্ত্রশাস্ত্রটা এত বিশাল অথচ গুরুমুখী, এর কোনো লিখিত কোথাও কোনো বিশেষ পুঁথিপত্র মানে যেগুলো আছে সেগুলো বাহ্যিক জ্ঞানের আর কি, কিন্তু তন্ত্রাচার কিভাবে হয় সেইটে তার উপর কোনো প্রামাণ্য পুঁথি ছিল না। আগমবাগীশ কৃষ্ণানন্দ প্রথমবার সমস্ত রকম তান্ত্রিক পুজো উপচার তিনি কোডিফাই করেন, একত্রিত করেন। মানে তার বইতে কোনো পঞ্চমকারের উল্লেখ নেই, সেই জন্য তার বইটি অতি জনপ্রিয়। বৃহত্তন্ত্রসার বহুল প্রচলিত বই, খুব বিখ্যাত বই। তন্ত্র বা তন্ত্রবিদ্যা সম্বন্ধিত যে বিশাল মানে পুঁথির সমুদ্র বা বইয়ের সমুদ্র, তার মধ্যে কিন্তু এখনো অব্দি সবার আগে মনে পড়ে বৃহত্তন্ত্রসারের কথা। উনি আরেক কারণে বিশেষ প্রসিদ্ধ। আমরা দক্ষিণাকালী যেভাবে দেখি যে নিচে শিব শুয়ে আছেন, তার উপরে ডান পা তুলে ডান হাত বরাভয়ের ভঙ্গিতে, বিখ্যাত গল্প আপনারা অনেকেই জানেন। এবং কথিত আছে তিনি একদিনের মধ্যে মূর্তি তৈরি করে পূজা করে পরের দিন ভোরবেলার আগে সেটি বিসর্জন দিতেন। এবং লোকের কাছে এটা খুব অদ্ভুত মনে হতো বলে এই অদ্ভুত কাজের নামই হয়ে গেছিল আগমবাগীশী কাণ্ড। আগমবাগীশী কাণ্ড বলতে বোঝায় বিচিত্র জিনিস, বিচিত্র কাণ্ড, সেটা এই ঘটনা থেকে এসছে। এবং ইনকুইজিশনে আগমবাগীশ কি করে এলেন একটু বোধহয় বলার প্রয়োজন আছে। যখন আমি লিখি প্রথম গল্প, এই বইটি হচ্ছে শোধ, এবং তখন আমি চেয়েছিলাম এমন একটি ক্যারেক্টারকে দেখাতে যিনি গ্যান্ডালফের মতো বা প্রফেসর ডাম্বলডোরের মতো, যিনি ম্যাজিক বা তন্ত্র বা যে কটি অতিপ্রাকৃতিক শক্তি আছে তার শুভ দিকটিকে নিয়ে কাজ করেন বা তার উপরে বেশি জোর দেন, মানুষের শুভ প্রবৃত্তির উপরে বেশি জোর দেন। তো তখন আমার পড়াশোনা করতে করতে মনে হয় যে ওয়াই নট কৃষ্ণানন্দ আগমবাগীশ। তখন আমাকে একজন পরামর্শ দেন যে একে একবার টাইম ট্রাভেলার হিসেবে দেখাও, যে বিভিন্ন জায়গায় বিভিন্ন গল্পে উনি মানুষের শুভবুদ্ধি জাগ্রত করতে এবং যিনি বিপন্ন তাকে উদ্ধার করতে আবির্ভূত হচ্ছেন। এবং এই চরিত্রটি আমি নিজে স্বীকার করি যে অনেকটাই প্রফেসর ডাম্বলডোর দ্বারা অনুপ্রাণিত। এবং তার যে উক্তি, যেটা মোস্ট প্রবাবলি এবং ইনকুইজিশনের সবচেয়ে বিখ্যাত পাঁচলাইন, যে ভালোবাসাই হলো সবচেয়ে বড় তন্ত্র, সবচেয়ে বড় জাদু, এটিও কিন্তু আপনি যদি দেখেন হ্যারি পটারে লাভ ইজ দ্য বিগেস্ট ম্যাজিক, সেখান থেকে অনুপ্রাণিত। এই স্বীকার করতে আমার কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। এবং যেটা আমার পক্ষে অত্যন্ত শ্লাঘা এবং গৌরবের বিষয় যে পরাণ বন্দ্যোপাধ্যায়ের মতো একজন বিখ্যাত, ভারত বিখ্যাত অভিনেতা, তিনি কৃষ্ণানন্দ আগমবাগীশের চরিত্রে রূপদান করছেন। এবং যখন আমাকে রাজর্ষি প্রথম বলে যে অভিক পরান্দা আছেন, আমার চোখে জল এসে গেছিল যে এর থেকে ভালো কাস্ট হতে পারে না। এই যখন তিনটি গল্প, এই চারটি গল্প লিখি, তিনটি গল্প এবং একটি উপন্যাস, ভোগ, শোধ, রক্তফলক আর ইনকুইজিশন, কিছু আমার অনেক লোক আমাকে প্রশ্ন করেন যে অভিক আপনি ভূতে ভয় পান, ভূতে বিশ্বাস করেন? চিরকাল আমি বলে এসেছি আমি ভূতে খুব একটা বিশ্বাস করি না, কোনোদিন দেখিনি, কোনো অলৌকিক অভিজ্ঞতা আমার নেই। যখন আমি এই গল্প তিনটি লিখছিলাম, ভোগ, শোধ, রক্তফলক, তিনটি গল্পের শেষটা মানে যখন কি বলবো ক্লাইম্যাক্সের দিকে আসছে সিন, সবসময় মনে হতো যে আমি টাইপ করছি না, মানে ইটস বিং টাইপ বাই ইটসেলফ। মানে আঙুল আমারই চলছে, অফকোর্স আমি তো ট্যাব ধরে আছি, আমি ট্যাবে লিখি, আমি খাতায় লিখতে পারি না, আঙুল আমারই চলছে, বাট শব্দগুলো মাথার মধ্যে অটোমেটিক্যালি ফ্লো করছে। মানে আমি জানি এই শব্দের পরে এই শব্দ আসবে,
আমি জানি এই বাক্যের পরে এই বাক্য আসবে, এবং আমি এক্সাক্ট জানি যে মনে হতো জানি ঠিক এই জায়গাটা এসেই কৃষ্ণনন্দী একটু সামান্য হেসে বলবেন, ভালোবাসাই হলো সবচেয়ে বড় তন্ত্র, সবচেয়ে বড় জাদু। এই অনুভূতি, এই যে শেষের দিকে যে অটোমেটিক্যালি লেখা হয়ে যাচ্ছে, আমি লিখছি না, সামবডি এলস ইজ ড্রাইভিং মি, নো সামবডি এলস, কেউ আমাকে বাধ্য করছে লেখাটা লিখতে, এবং ওইভাবে লিখতে যেভাবে হয়তো আমি লিখতাম না, যেভাবে তিনি তার মতো করে লিখছেন। এই অভিজ্ঞতা আমার তার কখনো আগে তো হয়নি, পরেও কখনো হয়নি, মানে তারপরেও আমি গল্প লিখেছি, কিন্তু সেই অভিজ্ঞতা কখনো আমার। রাজর্ষিকে এবং সুচন্দ্রাকে আমার অনেক ধন্যবাদ। তারা এবং ইনকিউজিশনের 3টি গল্প, ভোগ, শোধ, রক্তফলক, 3টি নিয়ে সিনেমা করছেন। পূর্ব, পশ্চিম, দক্ষিণ, উত্তর আসবেই। 22শে নভেম্বর তা রিলিজ। এবং আমি বিশেষ করে কৃতজ্ঞ থাকবো পরাণ বন্দ্যোপাধ্যায়ের কাছে যে তিনি কৃষ্ণনন্দ আগমবাগীশের মতো একটি অত্যন্ত ঐতিহাসিক বিখ্যাত চরিত্রকে পর্দায় ফুটিয়ে তুলছেন। ধন্যবাদ।